নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। টিঙ্কু মণ্ডল চ্যানেল আপনাদের সবাইকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। তো আজকে আমি দুপুর থেকেই ব্লগ শুরু করেছি। তো দুপুরে দেখুন কি বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দুপুরে আজ বানাবো আমি চিকেন। তো চিকেনের জন্য সব যা যা দরকার হয় সেগুলোকেই সব মানে কেটে নিচ্ছি। আর এখানে ছেলে টিভি দেখছে, তো সেটা একটু দেখে গেলাম। আর এই ফটো ফ্রেমটা এখানে আছে। তো এই দেখুন চিকেন নিয়ে এসেছে, আমার ছেলে গেছিলো, তো ছেলে গিয়ে নিয়ে এসেছে, আমার পাপার সাথে গেছিলো। তো এই দেখুন চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে সব কিছু মশলা দিয়ে। এখানে তো মিক্সি টিক্সি কিছু নেই, মশলা তো মানে মশলা পেশার জন্য কিছু নেই, তো পিসা হয় না, গুঁড়ো মশলা সব পেস্ট করে মানে মাখিয়ে নিলাম। এখানে এই দেখুন পেঁয়াজ ভাজতে দিয়েছি, তার আগে আলু মানে আদরক পেঁয়াজ সব গ্রেট আছে না, এই ঘষার মতোই যেগুলো হয় সেগুলোতে মানে ঘষে নিয়েছি এগুলোকে। তাহলে একটু কেমন হবে চিকেন যতই হোক। তো টমেটো আদা পেঁয়াজ রসুন সব কিছু হয়ে গেছে আমার বানানো। তো এই দেখুন পেঁয়াজটা ভাজাও মোটামুটি হয়ে গেছে, তারপরে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, রসুন আদা থেতো সব কিছু দিয়ে টমেটো লঙ্কা একসাথে দিয়ে ভালো করে কষাতে দিয়েছি। তো মশলাটাকে তো কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো চিকেন, ম্যারিনেট করা চিকেনটা। তো চিকেনটা দিয়েও ভালো করে কষে নেবো। চিকেনটা কালারটা দেখতে ভালো লাগছে, কিন্তু জানি না খেতে কেমন হবে। আর একটু বেশি অন্য কোনো সবজি নেই, তো এর জন্য একটু ঝোল ঝোল বানাবো ভেবেছি। তো হ্যাঁ, আর একটা সবজি করেছি, করলা ভাজা। তো সেটা হয়তো ফার্স্টে একটু দেখিয়েছি। তো করলা ভাজা করেছি, আর এই দেখুন চিকেনটা কষানো হয়ে গেছে। তো তার মধ্যে আলুটা দিয়ে আবার ভালো করে কষে নিচ্ছি। তারপরে ভাত বসিয়েছিলাম, গরম জল বেশি করে দিয়েছিলাম, গ্যাসে ভাতটা দিয়েছিলাম। তো ওই জলটা তুলে নিয়ে চিকেনে দিলাম। তো এই দেখুন করলা ভাজা হয়ে গেছে, স্যালাড হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো সব কিছু মোটামুটি রেডি। তো কেমন হয়েছে আপনারা জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটিকে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা বেশি বড় করে আজকের মতো এখানেই শেষ করছি। আর হ্যাঁ, সন্ধ্যাবেলায় আমার মেয়ে মোমো নিয়ে এসেছে, তো মোমোটাও কেমন হয়েছে বলবেন। তো টাটা বাই বাই, সব ভালো থাকবেন সুস্থ থাকবেন।